তোমরা অনেক ভিডিও দেখে হয়তো বুঝতেই পেরেছো আমি এখন মামা বাড়িতে রয়েছি। সেজন্য আমি মামা বাড়িতে আছি সেটাও আর বলতে বাকি রাখিনি। আমি 2 দিন পর পর পোস্ট করার পর আমি এখন অলস হয়ে গেছি, তাই আমি সব ভিডিও একসাথে পোস্ট করব ভাবছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমাদের আমি ইন্ট্রোতেই বললাম এই ভিডিওটা কি হতে চলেছে। যেহেতু আমি পুরো একটা সপ্তাহ মামা বাড়িতে ছিলাম, তো আমি পুরোটা ক্যাপচার করেছি অ্যান্ড অনেকগুলো ভিডিও হয়ে যেত, তাই আমি ভাবলাম ওয়াই নট একটা 2 দিনের ভ্লগ অলরেডি তোমরা দেখে নিয়েছো। এটা ছিল 3rd ডে। আজকে আমি পূজনদের বাড়ি থেকে সোজা চলে যাচ্ছি মামা বাড়িতে। আমার মামা আমাকে নিতে আসছে। আর দেখো কত সুন্দর সর্ষে ক্ষেত, আর আমি চলে আসছি মামা বাড়ির অনেকটা কাছে। এখানে আমি তোমাদের সবকিছুই শেয়ার করতেছিলাম, বাট আমি এখানে আমার ভয়েস দিতে ইচ্ছে করলো, কারণ সবকিছু আমি ক্যাপচার করলেও অনেক জিনিস ক্যাপচার করিনি, তাই আমি ভাবছি সেটা তোমাদের ভয়েসের মাধ্যমেই শোনাবো। আর আমি মামা বাড়ি যাওয়া মাত্র এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করা শুরু করে ফেলেছি। প্রথমে মামা বাড়ি, তারপর ছোট মামার বাড়ি, তারপর মেজো মামার বাড়ি, এই করি আমি অলওয়েজ। অ্যান্ড মেজো মামার বাড়ি শেষ হলে আমি যাবো একটু ছোটো মামার বাড়িতে, ছোটো মামার বাড়ি শেষ হলে আমি একটু ওইদিকে যাবো, ওখানে আর মামা বাড়ি আছে আমার। বললামই আমি এগুলাই বলতেছি, এগুলাই করতেছি। এনিওয়েজ তারপরে চলে গেছিলাম আমার একটা ফেভারিট স্পটে। হ্যাঁ, এই প্লেসটার কথা অনেকেই তোমাদেরকে আমি বলে দিয়েছি আগেও, আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি। এই জায়গাটা আমার খুবই পছন্দের। এখানে নেটওয়ার্ক ভালো আসে, ইভেন হাওয়া বাতাস সবকিছু। আমার মামা বাড়িতে গেলে কিন্তু অনেক নেটওয়ার্কের ইস্যু থাকে, কিন্তু এই জায়গাটায় স্পেশালি নেটওয়ার্কের কোনো ইস্যু হয় না। গরমের দিনে গেলে পুরো জায়গাটা ভর্তি হয়ে যায়, জায়গায় পাওয়া যায় না বলতে পারো, সবাই ঠেসে ঠুসে বসে পড়ে। এই জায়গাটা এক এক সিজনে এক এক রকমের দেখা যায়। এখন যেমন কোনো চাষ হচ্ছে না, তাই এখানে গরু বাছুর সবাই আছে। ওই যে আমার একটা ভাই, এখানে আমার বুনুর খেলার ঘর আছে। ঠিক যখন চাষবাস হয়, লাইক এখানে যদি ধান হয়, তাহলে এখানে পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যায়। এই আমার গলার ভয়েসটা কিন্তু পুরোটাই আমার আইসক্রিমের ফলাফল। মানে আমি রাত্রে আইসক্রিম খেয়ে স্কুটির মধ্যে বাড়ি আসার কারণেই কিন্তু আমার এই গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। এ বাড়িতে আইসক্রিম খাবো না তা কখনো হয়, করতে করতে কিন্তু আমি গলাটা একদম বসিয়েই ফেলেছি। আমি কিন্তু অ্যাকচুয়াল বিয়ের জন্যই আমার এই মামা বাড়ি আসা, কিন্তু আমার মামা বাড়ি যেই মামা বাড়িতে বিয়ে সেটা কিন্তু জলপাইগুড়িতে, কিন্তু আমি এখন আছি অন্য একটা জায়গায়। তোমরা বিয়ের দিনের ভ্লগটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। এটা কিন্তু রিসেপশনের ভিডিও হতে চলেছে একটু, কারণ আমি সেভাবে একটা ক্যাপচার করিনি সেদিন। ওই দিন আমি কিন্তু সত্যি অনেক এনজয় করেছি। তোমাদের হয়তো কিছু কিছু ক্লিপ পাবো, আমি এখানে অ্যাটাচ করে দেবো। এনিওয়েজ কিন্তু এখনো আমার এখানে কিন্তু কথা শেষ হচ্ছে না। আমি এখানে যাচ্ছি কুল পাড়তে। সব বাচ্চাদের দেখলাম খেলাধুলা করতেছে চারপাশে, আর তারপরে আমি খোঁজ পেলাম এখানে কুল গাছ আছে। আমি জানতাম কুল গাছ আছে, বাট এখানে আরেকটা আছে সেটা জানতাম না। খবর পেয়ে দিলাম ছুট, কিন্তু কুল পারবো কি করে, আমাদের কাছে কোনো কিছুই নেই, কি দিয়ে কুল পারবো। তারপরেই আমরা চলে গেছিলাম একটা বাঁশ নিতে, যেটা আর কি আমাদের হেল্প করবে কুল পারতে। এটা ছিল গ্রন্থন, আমার দাদার ছেলে। এ আমার পিছু ছাড়ে নাই, এ আমার পিছু ছাড়ছে না। এই যে আমি কুল পেরে নিয়ে আসছি। তারপরে এখানে দেখতে পারবে তোমরা লঙ্কা লবণ সব নিয়ে বসে পড়ছি, খাওয়াও শুরু করে দিয়েছে। আর এই যে দেখো গ্রন্থনকে দেখো কিভাবে খাচ্ছে, দেখো। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গায়। আর এখানে চলে আসছিল নবর স্কুটি করেই আমরা এখন যাচ্ছি আবার পূজাদের বাড়ি। আমার বাড়িতে এসে কিন্তু আমার পা একবারও থামে নেই। এদের বাড়ি থেকে ওদের বাড়ি, এদের বাড়ি থেকে ওদের বাড়ি, এই করে যাচ্ছিলাম আমরা। তারপর পৌঁছে গেলাম আমরা পূজাদের বাড়ি। এখানে আমি, নব, খুশি, পূজন সবাই মিলে আমরা অন্য একটা জায়গায় যাব। তোমাদের সাথে আমি শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। ইভেন আমরা এই জায়গাটায় অনেক আগেও গিয়েছিলাম, তখন আমাদের ঢুকতে দেয় নাই, কজ আমাদের বয়ফ্রেন্ড নেই। দেয় নাই, এবারও দিল না। তোমার আগাও, কারণ আমার বয়ফ্রেন্ড নাই। এবারও আমরা এইভাবেই বাড়ি যাচ্ছি না ঢুকতে পেরে। আর কি বলবো, আই ডোন্ট নো আগের বার কি হয়ে গেছিল ব্যাপারটা, কিন্তু এইবারে অনেকজন পিকনিক করতে আসছিল, সেজন্য কোনো বাইরের লোকজনকে ঢুকতে দিচ্ছিল না। আগে আসছিলাম যখন এই পার্কটা নিউলি ওপেন, তখন আই ডোন্ট নো সেইবারে কেন আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আই মিন এটা কাপলদের জন্য মেবি অর সামথিং লাইক দ্যাট, তো সেজন্যই হয়তো আমাদের ঢুকতে দেয়নি আগের বার। বাট এইবারেও তাই হলো, আমরা ঢুকতে পারিনি বিকজ অফ পিকনিক। এনিওয়েজ তারপর আমরা এইভাবেই বাড়ি চলে গেলাম। আর এখানে আমরা দোষ দিচ্ছিলাম কজ আমরা পিঙ্ক পরে আসছি, আমি আর খুশি, আর নব আর পূজা কালো পরে আসছে, তাই আমরা ওদেরকে বলছিলাম তোদের জন্যই হলো না, জোকস অ্যাপার্ট। তারপরে আমরা 4 জন হেলতে দুলতে বাড়ি চলে আসি। তারপরে বাড়ি আসার পর আমি পূজনের পাতলা হওয়ার ফায়দা উঠাচ্ছিলাম।
তারপর অনেকক্ষণ আমরা গল্প টল্প করে তারপর এদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ি আবার মামা বাড়ির উদ্দেশ্যে। রাত্রে আমরা মোমো খেয়েছি, আমি সেসব ভিডিও আমার কাছে নেই। তারপর সেই রাত্রে আবার থেকে মামা বাড়িতে আজকে আমি বেরিয়ে পড়েছি নবদের বাড়িতে, মানে পুরো মামা বাড়ি মাসি বাড়ি সব বাড়ি আজকে আমি কমপ্লিট করে দেবো এবারে এই 1 উইকেই। বাট আমি পূজনদের বাড়ি থেকে আমার জুতোগুলোই আনিনি, তাই এখন আবার আমি পূজনদের বাড়িতে যাচ্ছি, ওখান থেকে জুতো টুতো নিয়ে তারপরে আমি চলে যাব নবদের বাড়িতে। মামা বাড়ি থেকে আমার কিন্তু মন ভরেনি, কিন্তু যেহেতু দিদা নেই, দিদা চলে গেছে বিয়ে বাড়িতে, তাই আমি মামা বাড়ি ছেড়ে এখন যাচ্ছি নবদের বাড়িতে, ওখান থেকে আমি রিসেপশনে যাব। তারপরে আমি চলে আসি নবদের বাড়িতে। আর সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি, সোজা রাত্রে যখন আমি রিসেপশনে যাব তখন আমার মেকআপ একদম ডান। মেকআপ করে আমরা এখানে নাটক মারছিলাম, এখানে মাসি নব সবাই রেডি হচ্ছিল আর আমিও শাড়ি পরে নিয়েছি। তারপর চলে গেছিলাম ছোট মাসির বাড়িতে। ছোট মাসি যাচ্ছে না, কিন্তু ছোট মাসির বাড়িতে বড় মাসি আসছিল, ওনাকেই নিতে। আমরা সবাই বিয়ে বাড়িতে আছি, এই যে বৌদি, সুন্দরী বৌদি আর এগুলো সবাই ফটো তুলতে ব্যস্ত। এখানে বিয়ে বাড়ি আসা মাত্রই সবাই নিজের নিজের ফটো তুলছে, মাও আসছে এখানে, কিন্তু আমার সাথে এখনো দেখা হয়নি। তারপরে আর আমি কোনো ভিডিওই ক্যাপচার করতে পারিনি রিসেপশনে, না ব্রাইড না গ্রুম, শুধু আমি আমার আর নবরই ভিডিও ক্লিপ নিয়েছি। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, কায় কোন সময় গেল নয় কয়া গেল নাই, আমার পড়িয়ে আসি এলানে আমার যাবো, এলা বাড়ি যাবো, বাই 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 গাইস। আমরা অনেক আইসক্রিম খাই নিছি, অ্যাডভেঞ্চার করতে করতে যাবো। ঠিক আছে গাইস, ঠান্ডা তো লাগবেই, কিন্তু কিছু করার নেই, আমাদের তো ঠান্ডা উড়ে গেছে বিয়ে বাড়িতে এসে, এখন আবার ঠান্ডা লাগবে। ইয়েস গাইস, যাই দিদাকে একটু আইসক্রিম খাওয়াই বাড়ি যেতে হবে। বাই বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি, আমার এখন ঠান্ডা লাগতেছে, খুবই ঠান্ডা, জার নাগিসে জার। এখন দেখি মাসি তেরে আসতেছে আমাদের দিকে, চলো গাইস। এটা ছিল পরের দিন সকালে, নব আমার জন্য ম্যাগি বানিয়েছে। আমি কিন্তু ম্যাগি খাই না, বাট নব কুকড ইট ওয়েল। আমি ভেবেছিলাম সব ভিডিও হয়তো আলাদা হবে, তাই আমি আলাদা আলাদা করে প্রত্যেক দিন আলাদা আলাদা ইন্ট্রো দিয়েছিলাম, তো আমার অলসতার কারণে কোনোটাই পসিবল হলো না, তাই আমি একটা ভিডিওতেই সবগুলো দিয়ে দিয়েছি। আমরা হয়তো দেখতে দেখতে ব্লগটা বোরিং হয়ে যেতে পারো, আমিও বানাতে বানাতে বোরিং হয়ে গেছি, ভয়েস দিতে দিতে আমার অলস লাগতেছে। আর এদিকে আমার মা আমাকে কল করেছে যে মা এখন ছোট মাসির বাড়িতে আছে, তাই আমাদের খাওয়া দাওয়া স্নান টান করে আমরা আবার ছোট মাসির বাড়িতেও যাব। সেদিনই দুপুরের মেনুতে ছিল চিকেন, আলু দিয়ে চিকেন, অ্যান্ড ছিল ফ্রাইস। এখানে কিন্তু ওরা উনুনে রান্না করছে। উনুনের রান্নাও অনেকটা টেস্টি হয়, যারা যারা উনুনে রান্না করে খাও তারা তো জানোই সেটা। আমরা কিন্তু বাড়িতে উনুনে রান্না করি অনেক সময়, আমার ভীষণ ভালো লাগে উনুনের রান্না। অনেকেই পছন্দ করে না, সেটা অন্যদের ব্যাপার, আমার পার্সোনালি ভালো লাগে। আর এটা হলো নবদের বাগান, যেখানে অনেক রকমের গাঁদা ফুল আছে, পিছনে অনেকগুলো চা পাতার চারা আছে, সূর্যমুখীরও গাছ আছে, এদিকে আছে গাঁদা ফুল আর গোলাপের গাছ। কোনো সূর্যমুখী গাছে কিন্তু এখনো ফুল আসেনি, কিন্তু একটা ছোট্ট গাছে একটা ছোট্ট ফুল ফুটেছে। খাওয়া দাওয়া সেরেই কিন্তু আমরা চলে যাই মার ওখানে, ছোট মাসিদের বাড়িতে। আমাদের মেসোও ফোন করেছে যে ওখানেও রান্না বান্না হচ্ছে আমাদের জন্য, কিন্তু আমরা যেহেতু এখানে চিকেন নিয়ে চলে আসছি, মাসির চিকেন খায় না, সেজন্য আমরা খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি। ওখানে গিয়েও আমরা খেয়েছি, এরকম না যে খাইনি, ওখানে গিয়েও আমরা খেয়েছি। এখন আমার মা আজকে বাড়ি চলে যাবে, মা আছে ছোট মাসির বাড়িতে, আমি আছি নবদের বাড়িতে। এক একজন এক নব হলো এই যে ড্রাইভারটা, বল আমার মাসির মেয়ে, নব হলো আমার একটা মাসির মেয়ে, ও হলো একটা ড্রাইভার। আমরা এখন ওই ছোট মাসির বাড়ি যাচ্ছি, ওখানে আমাদের জন্য রান্না করা হয়েছে পাবদা মাছ, পদ্মা মাছ, আর আমরা নবদের বাড়িতে খেয়েছি মুরগির মাংস। এবারে আমরা এখন যাচ্ছি। তারপর আমাদের স্কুটিতে একটুখানি হাওয়া দিয়ে ভুম করে চলে আসলাম আমাদের মাসির বাড়িতে। এই যে হলো মাসি আর একটা দাদা। আর তোমরা তো আমার মাকে চেনোই, এখানে এরা সবাই বসে রোদের মধ্যে গল্প করছে। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ঝাড়ুটা আমার মেশো বানিয়েছে, ইন্সপায়ার বাই হসপিটাল। আমারও ব্যাপারটা খুব হেভি লেগেছে। এদিকে দেখো বুনু কি করছে। আর এটা ছিল নেক্সট সিনের ভিডিও। আমরা আবার বেরিয়ে পড়ছি ছোট মাসির বাড়ি যাওয়ার জন্য। শুধু বাড়িতে থাকবো না, আজকে আমরা একটু টাউনের দিকে যাব, মানে জলপাইগুড়ি। মাসির কিছু পার্সোনাল কাজ আছে, সেটার জন্য
জন্যই আমি সেভাবে কোনো কিছুই ক্যাপচার করিনি সেদিন। আর যাওয়ার আগে দেখো বুনুর কাণ্ড, হেলমেট পরার পর ওকেই দেখা যাচ্ছে না। সেদিন আর কোনো কিছুই ক্যাপচার করিনি। তারপরের দিনই আমি বাড়ি চলে আসি, শুধুমাত্র এই ক্লিপটাই নেওয়া ছিল আমার। আর এভাবেই মামা বাড়ি মাসি বাড়ি করতে করতে আমার একটা সপ্তাহ শেষ হয়ে যায়।